যদি পুলিশকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হতো তাহলে এই খুনের ঘটনা ঘটত না। নৈহাটির ঘটনা নিয়ে জগদ্দলে বললেন অর্জুন সিং। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। নৈহাটি পানি ট্যাঙ্কি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব খুনের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোটা ঘটনার জন্য দায়ী করা হয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংয়ের অনুগামীদের। সেই বিষয় নিয়ে এবার রাজ্যের শাসক দল এবং পুলিশ প্রশাসনকেই কাঠগড়ায় তুললেন অর্জুন সিং। তিনি গোটা বিষয়টি নিজেদের একটি গণ্ডগোলের জন্যই ঘটেছে বলে দাবি করেন। এর পাশাপাশি তিনি বলেন, 2021 সালে সন্তোষ যাদব রাজেশ নামের একজনকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। তাদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই ঝামেলা চলছিল। যদি পুলিশকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হতো তাহলে এই ঘটনা ঘটত না বলেও দাবি করেন তিনি। পুরো পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির হাত থেকে পশ্চিমবাংলা অ্যাডমিনিস্ট্রেশনটা প্রায় শেষ হয়ে গেছে। পুলিশও মজা নিচ্ছে। পুলিশের একটা বড় অংশ সবসময় নিজের ধান্দায় থাকে। ও দেখছে কি আমার কি দরকার আছে, আমি এসছি এখানে থাকছি, আমাকে পয়সা দিয়ে আসতে হচ্ছে, আমিও পয়সা তুলে চলে যাব। যদি কোনো ঘটনা ঘটতেই পারে, কোনো ঘটনা ঘটার পরে পুলিশের সঠিক অ্যাকশন হবে, তখন দেখবেন ঘটনাটা বাড়ে না। এখানে পুলিশকে প্রায় করে দেওয়া হচ্ছে, মানে জব্দ করে রেখে দেওয়া হচ্ছে কি পুলিশ কোনো ইন্টারফেয়ার করবে না, কোনো অপরাধীকে, কোনো ক্রিমিনালকে পুলিশ কিছু করতে পারবে না। থাকলো নৈহাটির ঘটনা, আপনি বলুন 4-5 মাস আগে অজয় প্রসাদকে পিটিয়ে মেরে দেওয়া হলো। কোথায় খুন করা হয়েছিল, কে মেরেছিল? তৃণমূল ছাত্র পরিষদের নেতার লোকেরা মেরেছিল, যে লোকটা নৈহাটি কলেজে চাকরি করে। ওই মেরে ওকে শেষ করে দিয়েছিল, পিটিয়ে মেরে দিয়েছিল। ওখানে নৈহাটিতে একটা ট্রেন্ড আছে পিটিয়ে মেরে দেওয়া। 1.5 মাস জেলে ছিল, 1.5 মাসের পরে ছাড়া পেয়ে গেছে। যখন ওকে বাড়িতে পৌঁছাতে যায়, এরা সব কলেজের কাছে নিয়ে যেতে যায়, পাড়ার লোকটা তাড়া করে, তখন পুলিশ কোনোভাবে তাকে বাঁচিয়ে নিয়েছে। এই ঘটনাটাও একদম ব্যক্তিগত ঘটনা। একে 2 বছর 2021 সালে এই যাদব যে আছে, কি নাম, সন্তোষ যাদব, সে ওই রাজেশকে মেরেছিল, গুলি মেরেছিল। তখন পুলিশ কাছে যায়, পুলিশ কিছু করেনি, গিয়েছে, এসেছে, দৌড়চ্ছে, চলে আসছে। এবার 2-3 দিন ধরে আবার ওখানে ওকে মেরেছে, থানা হয়েছে, তারপরে মেরেছে, আবার থানা হয়েছে। কালকেও মারামারি হয়েছিল, কালকেও থানা যাচ্ছিল, 2 পক্ষই থানা যাচ্ছিল। ওই থানা যাওয়ার মধ্যে পেয়ে গেছে, তখন ওকে পিটিয়ে মেরে দিয়েছে। আমার বক্তব্য হলো কি, যদি পুলিশ অ্যাকশন থাকতো, বা যে সরকারে আছে তার নেতা নেতৃত্ব যদি সঠিকভাবে পুলিশকে গাইড করতো বা সঠিকভাবে পুলিশের কাজ করতে দিত, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। কিন্তু এদের একটা আছে, ওই যেহেতু পায়ের তলা মাটি নেই, এখন প্রত্যেকটা জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, পলিটিক্যালাইজ করে দেওয়া হচ্ছে। তৃণমূল খুন হচ্ছে, তৃণমূলের 2 গুন্ডার মধ্যে খুনাখুনি হচ্ছে, তৃণমূলের ক্রিমিনালদের ওই লুটপাটের জন্য খুন হচ্ছে। আপনি দেখুন নৈহাটিতে কি অবস্থা আছে। নৈহাটিতে তোলাবাজি চরম সীমা, অরবিন্দ রোডে তোলাবাজি চরম সীমা। বড় মাকে কেন্দ্র করে কিভাবে লুটপাট সিন্ডিকেট চলছে ওখানে। কোনো দোকানদার দোকান চালাতে পারছে না, কোনো বাড়ির লোকরা বাড়িতে যেতে পারে না, টোটো চালাতে গেলে গ্যারেজ, অন্য লোকের জমি দখল করে ওখানে গ্যারেজ দিয়ে দেওয়া হচ্ছে। আজকে গৌরীপুর জুট মিল অনেকদিন ধরে বন্ধ, মেশিনপত্র বিক্রি করে দেওয়া হলো, গাছ কেটে বিক্রি করে দেওয়া হলো, এখন জমি বিক্রি করো, ওখানে স্কুল হয়ে গেছে একটা। এই তুলা নিয়ে কি না, এই জমি একটা জমি ওর দখলে থাকবে, এর দখলে থাকবে, আশেপাশে এরা কে দখল নেবে, কে বিক্রি করবে, এই নিয়ে গন্ডগোল, এদের দীর্ঘদিনের গন্ডগোল। পুলিশ যদি ধরতো, পরশুদিন মারামারি বা কালকে তার আগের দিন মারামারি হয়েছিল, যখন ধরে নিত, তাহলে তো এইটা হতো না। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।